মুনকার নাকিরকে হিসাব না দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? এটা কি কথা বললেন আপনারা? মুনকার নাকিরকে হিসাব না দিয়ে জান্নাতে যাবে না তারা? এটা বোঝাতে চাইছেন কি? হ্যাঁ, মুনকার নাকিরের কাছে হিসাব না দিয়ে জান্নাতে যাওয়া যাবে কিনা এই প্রশ্ন কি? হ্যাঁ, প্রশ্ন হয়নি না। মুনকার নাকিরের সম্মুখীন হতেই হবে। কথা বোঝা গেছে? হতেই হবে। আপনি ইচ্ছায় স্বেচ্ছায় বলবেন যে না, মুনকার নাকিরকে হিসাব দেওয়া লাগবে না, এই চিন্তা করবেন না। এটা তো ওই যে কি আকীদা, এই যে ভণ্ডদের আকীদা, গরম সুন্নি যারা তাদের আকীদা, মাঝ ভান্ডারি। হ্যাঁ, কি যেন ভাষাটা ভুলে গেলাম। আমাকে যখন জিজ্ঞেস করবো তখন বললো রিজভী বাবার নাম নাকি। হ্যাঁ, মুনকারনাকে জিজ্ঞেস করলে বলবো রিজভী বাবার নাম। এটা বোঝাতে চেয়েছেন? এরা জাহেল, এরা আলেম না। এরা আপনাদের বলি যে আপনারা এই ফালতু বক্তব্য শুনবেন না, ঘুরে ওইগুলোই শোনেন, আপনারা। যাদের আকীদা ভালো না, মানহাজ ভালো না, তাদের আলোচনা শোনা, বক্তব্য শোনা যাবে না, হারাম। তাদের লেখনী পড়া যাবে না, এটা হারাম। এটা আপনাদের বোঝাতে পারছে না। জাযাকুমুল্লাহ খায়রান। জি বলেন। এটা কিন্তু শেষ। জামাতে নামাজ পড়ে বাড়িতে নামাজ পড়লাম, টাইট গেঞ্জি বা পাঞ্জাবি নিচে যেটা আমরা সিঙ্গেল গেঞ্জি বলে হাতাওয়ালা, এইটাতে নামাজ পড়লে হবে? আর গামছা দিয়ে কি, বড় গামছা দিয়ে নামাজ হবে কিনা? বড় গামছা যেটা কি মোটামুটি। আপনার কি পাঞ্জাবি নাই? না আছে, ধরেন না, হবে না, হবে না। ভালো করে শুনেন। এদিক আপনি উনি বস্ত করছেন যে বাড়িতে আসি, সেই সময় টাইট ফিট গেঞ্জি গায়ে দেয়া বা একটা লম্বা গামছা গায়ে দেয়া সালাত আদায় করা যাবে কিনা? সালাতের ক্ষেত্রে বিধান হলো খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সালাতের টাইমে সবচেয়ে ভালো পোশাক পরতে হবে, ঠিক আছে? না থাকলে আলাদা জিনিস। আপনার বাড়িতে যখন সালাত করবেন তখন জামা গায়ে দিয়ে সালাত আদায় করবেন এবং টুপি মাথায় দিয়ে সালাত আদায় করবেন। টুপি মাথায় দিয়ে সালাত আদায় করার মুসলিমদের বৈশিষ্ট্য। সাহাবীরা এটা অপছন্দ করতেন, কথা মনে থাকবে। টুপি মাথায় দিয়ে সালাত পড়বেন, মাথা ঢেকে। 2 নম্বর, ভালো পোশাক পরে সালাত আদায় করবেন। নাই আপনার, সেটা আলাদা ব্যাপার। আর এমন এক জায়গায় সালাত আদায় করছেন, প্রচন্ড গরম হলেও সেটা হালকা পোশাক পরে সালাত আদায় করবেন। গামছা পরে বলছেন, গামছা পরে সালাত আদায় করবো কিনা? পরিবেশ যদি হয় পড়বেন আপনি, কিন্তু নরমালি পড়া উচিত না। জাযাকুমুল্লাহ খাইর। বলেন। ইশারা করাটা বেদাত বলেছে কি? আলেম না জাহেল? শোনেন, 2 হাত ইশারা করা বেদাত। ভালো করে শুনুন, না এটা বলেছেন কিনা জানি না। 2 হাত দিয়ে ইশারা করা কি বেদাত? 1 হাতে ইশারা করে বলতে হবে কি বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা সুন্নাহ। আর যদি বলে থাকে হাত দিয়ে ইশারা করাই বেদাত, এ আলেম না জাহেল, না জেনে বলেছে হয়তো বা এটা হতে পারে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। দোয়া পড়েন আগে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।